এই অসহ্য গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বেশি বেশি ঝোলের তরকারি খেতে হবে। লাউ, করল্লা, আম ডাল, টক ডাল, যে কোনো টক ডাল খাবেন। আর টক জাতীয় খাবার বেশি খাবেন, আর ঝোলের তরকারি খাবেন। ভুনা ভুনা খাবেন না, যতটা সম্ভব মাংস এড়িয়ে চলবেন এই গরমে, তাহলেই সুস্থ থাকতে পারবেন। আজকে তেমনই একটা ঝোলের রেসিপি নিয়ে, মানে মাছের ঝোলের তরকারির একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন তাহলে ফুল ভিডিওটি দেখে আসি, ফুল রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে রুই মাছ নিয়েছি। আজকে রুই মাছ ভেজে নিলাম, আর ভেজে নেওয়া তেলগুলোর ভিতরেই আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা করব। আর হচ্ছে গিয়ে এই গরমে কিন্তু আপনারা তেল মশলাটাও একটু কম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবেন। প্রচন্ড গরম, বারবার পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন, লিকুইড খাবার খাবেন। লিকুইড খাবারের কোনো জুড়ি নেই, বেশি বেশি লিকুইড পানি, স্যালাইন, শরবত বেশি বেশি খাবেন। আর ভুনার তরকারি অ্যাভয়েড করবেন, মাংসের তরকারি অ্যাভয়েড করবেন। যেটা বলছিলাম, এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলে ভেজে এখন কিন্তু দিয়ে দিলাম আদা রসুন বাটা। সামান্য আদা রসুন বাটা দিয়েছি। আমি সচরাচর কিন্তু মাছের তরকারিতে আদা বাটা খাই না, আমি কিন্তু রসুন বাটা খাই। তো আজকে আমি মিক্স করা আদা রসুন বাটাটাই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে দিব লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমি বললাম তো একটু মশলাটা কমই খাবো, আর মশলাটা আমি কমই দিবে। এই গরমে মশলা যত কম খাবেন ততই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। তেল মশলা অল্প খাওয়ার চেষ্টা করবেন, না হলে তো আরো ভালো। সেদ্ধ সেদ্ধ তরকারি খাবেন, সেদ্ধ তরকারিতে বেশি পুষ্টি থাকে। যে অ্যাকচুয়ালি আমি খেতে পারি না, তারপরও আমি দেখছি সবাই এটা নিয়ে অনেক অনেক ভিডিও বানাচ্ছে যে গরমের ভিতরে কিভাবে মানুষ কেমন তরকারি খেলে কিভাবে জীবনযাপন করলে একটু ভালো থাকতে পারবে। তো এখানে আমি যেটা করলাম, মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে তারপরে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর তরকারির স্বাদ কিন্তু লুকিয়ে থাকে কষানোর ভিতরে। এই কথাটা কিন্তু আমি প্রতিটা রেসিপিতেই আপনাদের সাথে বলে থাকি। এখন আমি ভালো করে একটু একটু করে পানি দিব আর কষিয়ে নিব। আমি সবটা ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমি মানে কেটে দিলাম, আপনারা বুঝে নিবেন। একটু একটু করে পানি দিবেন আর একটু সুন্দর করে কষিয়ে নিবেন। এই যে কষানোটা যখন এমন ভাজা ভাজা হয়ে যাবে, ঘ্রাণটা ভালো আসবে, তখনই কিন্তু আমি দিয়ে দিলাম জালি কুমড়া, জালি লাউ, জালি কুমড়া, যে যেটাই বলেন না কেন। আমি আজকে জালি কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। গরমে, অসহ্য গরমে এরকম ঝোল ঝোল তরকারি লেবু চিপে নিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। এখানে আমি কুটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা জালিগুলো দিয়ে দিলাম। চাইলেই কিন্তু এই জালিগুলো আপনারা আলাদাভাবে একটা ভাপ দিয়ে নিতে পারবেন, তবে আমি ভাপ দেই না, কারণ একেবারে জালিগুলো একেবারেই কচি ছিল। এজন্য কিন্তু আমি একবারে কষিয়ে কষিয়ে রান্না করব এই জালিগুলো। আপনারা চাইলে একটা ভাপ দিতে পারবেন, একটু লবণ দিয়ে একটা বলক দিয়ে নামিয়ে নিবেন। এই তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলাম। এখন কিন্তু আমি আবার ভালো করে কষিয়ে নিব। এখন আবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে নিব। আর এই গরমের কথাটা একটু বলি, এই গরমে যত সম্ভব বাইরে না যেতে পারেন ততই ভালো। ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন, আর যদি জরুরি কাজ ছাড়া বাইরে একেবারেই যাবেন না। প্রচন্ড রোদের তাপ, এটাতে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আর যখন কিনা দেখবেন যে আহ, বেশি তাপ বা ঘরে থাকা যাচ্ছে না, এসি নাই, তখন কিন্তু আপনারা একটা কাজ করবেন, দরজা বা জানালা দিয়ে যেখান দিয়ে রোদের তাপ বা গরম আসে সেখানে কিন্তু একটা মোটা কাঁথা বা চাদর ভালো করে চিপে নিয়ে সেই জানলার উপরে, জানলাতে মেলে দিবেন। নেড়ে দেওয়ার পরে দেখবেন যে ঘর একেবারে ঠান্ডা হয়ে যাবে, বাইরের গরম ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। তো যাই হোক, গরমে, অসহ্য গরমে একেবারে কাহিল হয়ে যাচ্ছি আমরা সবাই। মানে মনে হচ্ছে কি যে আরব দেশের মরুভূমিতে আছি আমরা, এতটাই গরম, অসহ্য গরম আর রোদ। আর একেবারে বোরকা পরে বাইরে যাওয়া একেবারে পসিবল হচ্ছে না। মনে হচ্ছে বোরকা
বোরকা পরে মোজা পরলেই মনে হচ্ছে হাতগুলো জ্বলে যাচ্ছে, হাতের ভিতরে মনে হয় ফোস্কা পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। কি করব বুঝতে পারছি না। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ আমাদেরকে যে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ দুনিয়াতে একটু ঠান্ডা দিয়ে দেন, দেখবেন রহমতের ঠান্ডা আল্লাহ ঠিকই দিয়ে দিবেন। তো যাই হোক, আল্লাহর রহমতের ঠান্ডার চাইতে এসির ঠান্ডা তো কিছুই না, কিছুই না। আল্লাহর রহমতের বাতাস যখন শুরু হবে, পুরো পৃথিবীটা, পুরো বাংলাদেশটা ঠান্ডা করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আসছে সেই দিন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি জালি কুমড়োগুলো ভালো করে কষিয়ে, ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। আর এখন আমি এই পর্যায়ে দেখে নিচ্ছি জালি কুমড়ো কি সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে হ্যাঁ, মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। আর এখানে কিন্তু ঝোলের পানিটা টকবক করে ফুটছে। এই সময় কিন্তু আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এই সময়তেই মাছটা দিবেন, তাহলে মাছটাও কিন্তু টকবক করে ফুটবে আর মাছের ভিতরে ময় মশলাও ভিজবে। যেহেতু ভেজে রাখা মাছ, কোনো সমস্যাও নেই। তো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কারা কারা আমার মতো এমন ঝোলের তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আসলে কি আমি না কোনো ভুনার তরকারি খেতে পারি না। আমি যদি একটু সবজির তরকারি হয় তাহলে খুব পেট ভরে ভাত খেতে পারি। আর ভুনার তরকারি হলে কিন্তু আমি ভুনার যেই পেঁয়াজের ভুনাটা থেকে যায়, ওটা থেকেই যায়, যেটা থাকে আর কি গ্রেভিটা, ওটা থেকেই যায়। আমি কিন্তু মাছ মাংস যাই হয় ওইটা তুলে খেয়ে ফেলি, কিন্তু ওই ভুনার তরকারিটা আমি খেতেই পারি না। ইদানিং আমার এটা হচ্ছে। তবে আগে কিন্তু আমি সবজি খেতাম না, আগে কিন্তু শুধু ভুনা ভুনা ছাড়া আমি কোনো তরকারিই খেতাম না। কিন্তু ইদানিং দেখছি আমি, আমার ভুনা একেবারেই ভালো লাগে না। আমার সবজি টবজি হলে আমি পেট ভরে, ঝোল সবজির তরকারি হলে আমি পেট ভরে ভাত খেতে পারি। যাই হোক, আপনাদের কি অবস্থা সেটা তো অবশ্যই জানাবেন। এই যে দেখেন, ঝোলটা যখন এরকম ঘন ঘন হয়ে আসবে, তখন কিন্তু আপনি বুঝে নিবেন যে আপনার তরকারিটা হয়ে গিয়েছে, জালিটাও পারফেক্ট সেদ্ধ হয়েছে, তখনই কিন্তু বুঝে তরকারিটা একেবারেই শেষ ফিনিশিং এ আমি যেটা করব সেটা হচ্ছে একটু টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিব। আর এই টেলে নেওয়া জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারির স্বাদ এবং ঘ্রাণ অন্য লেভেলে চলে যায়। এই পর্যায়ে কিন্তু চাইলে আপনি ধনিয়া পাতাটাও দিতে পারবেন, ধনিয়া পাতা দিলেও কিন্তু তরকারিটা খুব মজা হয়। তবে আমি দিচ্ছি না, কারণ আমার কাছে ধনিয়া পাতা নাই। ধনিয়া পাতা থাকলে অবশ্যই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিতাম। আর ধনিয়া পাতা দিলেও কিন্তু তরকারির ঘ্রাণটা সুন্দর হয়, তরকারি খেতেও ভালো লাগে। আর এখানে দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি সার্ভ করার আগে কড়াই থেকেই কিন্তু আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। খুবই মজা হয়েছিল এই এই জালি দিয়ে রুই মাছের ঝোলটা এতটাই মজা লেগেছিল, বিশ্বাস করবেন না। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই গরমে বেশি 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 ঝোলের তরকারি খাবেন। আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।